আইবিএস নিয়ে অবশ্যই ঘরে বসে থাকবেন না। এটা অনেক দিন থেকে থাকলে বা দীর্ঘদিন এটা আপনার শরীরে যদি বাসা বেঁধে থাকে, এটার জন্য যে কোনো প্রবলেম হতে পারে। যাদের লুজ মোশনের প্রবণতা বেশি থাকে তাদের কিডনি ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে। আর যাদের কনস্টিপেশনের প্রবণতা বেশি থাকে বা লুজ মোশন থাকে তাদের কোলন ক্যান্সার বা কোলনের যে কোনো বেশ বড় জটিলতা হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডায়েটিশিয়ান সৈয়দা শিরিনা স্মৃতি, সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট, বিআরবি হসপিটালে প্রধান পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি। 19শে এপ্রিল বিশ্ব আইবিএস দিবস, এই উপলক্ষে আপনাদেরকে আমি আইবিএস নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। কারণ আইবিএস আমাদের এই বর্তমান যুগে অনেক বেশি পেশেন্ট আমরা পাচ্ছি বা বেশি রোগী পাচ্ছি যে তাদের আইবিএসের সমস্যাটা অনেক বেশি থাকে। আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম, এটা আমাদের দেখা যায় অনেক পেশেন্টের আইবিএসের মধ্যে লুজ মোশনের প্রবণতা অনেক বেশি থাকতে পারে, কিছু পেশেন্টের কনস্টিপেশনের প্রবণতা অনেক বেশি থাকতে পারে, আবার কিছু কিছু পেশেন্ট পাই যাদের কনস্টিপেশন এবং লুজ মোশন দুই ধরনেরই সমস্যা থাকে। কিছু সময় হয়তো কনস্টিপেশন হয়ে যাচ্ছে, আবার কিছু সময় হয়তো লুজ মোশন হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলোকে মূলত আইবিএসের সমস্যা বলা হয়। তো আইবিএস অনেক পেশেন্ট আছে এই সমস্যাগুলো নিয়ে তারা সারভাইভ করছে লাইফে, কিন্তু কোনো সমাধান পাচ্ছে না। আইবিএসের জন্য আমি অবশ্যই সরি টু সে বলতে যে এটার একদমই সেরে যাবে এরকম কোনো সমাধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে অনেকটা নিজেকে নিয়ন্ত্রণ রাখা যায়। ওষুধপত্র খেলে কিছুদিন ভালো থাকে, ওষুধপত্র বন্ধ করে দিলে আবার শুরু হয়ে যায়, এই সমস্যাগুলো থেকে থাকে। তো আমার কাছে সবচেয়ে বেস্ট সলিউশন মনে হয় লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আপনি খাবার দাবার সহ রাতের ঘুম ক্লিয়ার করা, কিছু ব্যায়াম করা বা যোগা করা, অ্যাক্টিভিটি বাড়ানো বা হাঁটা বলতে পারেন, এবং পর্যাপ্ত পানি খাওয়া। এগুলো সব মিলিয়ে যখন আপনি নিজের লাইফস্টাইলটা মডিফাই করবেন তখন ইনশাল্লাহ আপনার আইবিএফটা ঠিক হয়ে যাবে। আর আইবিএসের সমস্যার ক্ষেত্রে অবশ্যই ডায়েট একটা ইম্পর্ট্যান্ট থিং। এখানে আপনি খাবারগুলো কিভাবে খাবেন, যে খাবারগুলো আপনার সমস্যাগুলো তৈরি করবে সেগুলো একটু বাছাই করে খাওয়াটা এই সময় বেশি জরুরি। কিন্তু নিজে থেকে করতে যাবেন না, অথবা কোনো ভিডিওস বা মিডিয়া থেকে সরাসরি শুনে নিজেটা চেষ্টা না করাটাই সবচেয়ে বেস্ট আইডিয়া। আমি অনুরোধ করব একজন যে কোনো এক্সপার্টের আন্ডারে যাবেন, ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের কাছে যাবেন, যে ভালোভাবে আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এটা শুনে ওনার সাথে ডিসকাস করে একটা চার্ট তৈরি করে নিতে পারেন, অথবা তার মন্তব্যগুলো, তার আপনার যে সাজেশনগুলো দেয় সেই সাজেশনগুলো মেনে আপনার আইবিএসটা আপনি ট্রিট করেন, তাহলে সবচেয়ে বেস্ট আইডিয়া হয়। কারণ সবার খাবার একরকম হয় না। আইবিএসের ক্ষেত্রে, লুজ মোশনের ক্ষেত্রে বলেন আর কনস্টিপেশনের ক্ষেত্রেই বলেন, কিছু কিছু পেশেন্ট পেয়েছি যেমন ধরুন ইসুপগুল বা চিয়া সিড, এগুলোই অনেক পেশেন্ট কনস্টিপেশনের ক্ষেত্রেই অনেক পেশেন্ট পেয়েছি এগুলো খেলে আরও উল্টা তাদেরকে ট্রিগার করে। আবার বেশিরভাগ পেশেন্ট এগুলো খেলে সারভাইভ, মানে তারা ইজিলি এটাকে ঠিক রাখতে পারে, অর্থাৎ টয়লেটটা ঠিক থাকে, সমস্যা হয় না। বাট কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। এরকম ডাবের পানির ক্ষেত্রেও পেয়েছি কিছু কিছু পেশেন্টের গ্যাস তৈরি করে বা সমস্যা তৈরি করে, আবার বেশিরভাগ পেশেন্টেরই এটা নর্মালি শরীরের জন্য ভালো কাজ করে। তো এমন অনেক খাবারই আছে, সবার ক্ষেত্রে একরকম নাও কাজ করতে পারে। আইবিএস নিয়ে অবশ্যই ঘরে বসে থাকবেন না। এটা অনেক দিন থেকে থাকলে বা দীর্ঘদিন এটা আপনার শরীরে যদি বাসা বেঁধে থাকে, এটার জন্য যে কোনো প্রবলেম হতে পারে। যাদের লুজ মোশনের প্রবণতা বেশি থাকে তাদের কিডনি ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে। আর যাদের কনস্টিপেশনের প্রবণতা বেশি থাকে বা লুজ মোশন থাকে তাদের কোলন ক্যান্সার বা কোলনের যে কোনো বেশ বড় জটিলতা হতে পারে। তো আপনারা বুঝে শুনে নিজে একজন এক্সপার্টের আন্ডারে গিয়ে পরামর্শ নিয়েই তারপরে আইবিএসটা ট্রিট করা আপনার জন্য বেস্ট আইডিয়া।